আমার মুসলমান, খুব মুমিন মুমিনাত যখন কোনো আমল ইবাদত করে তখন এই আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। আমার মালিক আমার আল্লাহ ওই আমলগুলো দেখেন যে আমলটা নিষ্ঠবান, এই আমলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ আরো সওয়াব দান করেন। এই নিষ্ঠবান আমল আল্লাহ রাব্বুল আলামিন দেখে 10 গুণ সওয়াব দেন। আর যে আমলটা নিষ্ঠবান নয়, গায়রুল্লাহর হয়েছে, লোক দেখানোর আমল, ওই আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না, আর দূর সরে ফেলেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন কোনো আমল করে ফেরেশতারা আঠার বস্তার মধ্যে নিয়ে বা কোনো বস্তা বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা আমল নিয়তের সহি হয়ে যায় ওই আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আরেকদল ফেরেশতারা বস্তা ভরে আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আমল আমি কবুল করি না, এই আমল দূর সরে দাও। ফেরেশতারা বলেন, আল্লাহ তোমার বান্দা তো অনেক আমল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আমল আমাকে দেখানোর জন্য নয়, লোক দেখানোর জন্য আমল করেছে। এর জন্য তো আমি আল্লাহ এই আমল কবুল করলাম না। এর জন্য পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। যখন কোন ব্যক্তি সব কাজের সম্পাদন করে কোন সব কাজ করে আমলগুলো করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এগিয়ে যাই, আবার ওই আমলগুলো ধুলাবালির সাথে মিশিয়ে দেই। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমল করে আমার ওই আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুলাবালির সাথে মিশিয়ে দেন, কারণটা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমল করেছে মালিককে খুশি করার জন্য নয়, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য নয়, এই আমল করেছে মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলো কবুল করলেন না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের মধ্যে গেলেন। সাহাবায়ে কেরামরা সেখানে উপস্থিত আছেন। সাহাবায়ে কেরামরা নামাজ পড়তেছেন। নামাজ পড়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত শরীফ বললেন। এক সময় এক পর্যায়ে বললেন, ওরে আমার সাহাবায়ে কেরামরা, ওরে আমার সাহাবায়ে কেরামরা, আমরা তাবুক যুদ্ধে এসেছি। তাবুক যুদ্ধে এসে যে সওয়াব অর্জন করেছি, এই তাবুক যুদ্ধে এসে আমাদের অনেকে স্ত্রী ছেড়ে আসছি, সন্তানাদের ছেড়ে আসছি, ক্ষুধায় নিমজ্জিত আছি, রণাঙ্গনের জিহাদের ময়দানে আসছি। এই জায়গার মধ্যে আমরা থেকে যতক্ষণ সওয়াব অর্জন করব, যত সওয়াব অর্জন করব, আর মদিনার মধ্যে যে সকল সাহাবায়ে কেরামরা রয়েছেন
সম পরিমাণ ওই মদিনার সাহাবায়ে কেরামরা সওয়াব অর্জন করবে। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কেমনে করে হয়? আমরা তো রণাঙ্গনের মধ্যে আসছি, জিহাদের ময়দানে আসছি, আমরা এখানে কষ্ট করব, কষ্ট করে সওয়াব অর্জন করব। আর সাহাবায়ে কেরামরা মদিনার মধ্যে রয়েছেন অনেকেই, তারা বিনা কষ্টে বিনা পরিশ্রমে তারা সেই সওয়াব অর্জন করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে আমার সাহাবায়ে কেরাম, মদিনার মধ্যে যে সকল সাহাবায়ে কেরাম রয়েছে তাদের ইচ্ছা ইরাদা ছিল তাবুক যুদ্ধের মধ্যে আসবে, তারাও জিহাদ করবে, রণাঙ্গনের মধ্যে আসবে। তাদের অসুবিধার কারণে, ইসলামের শরিয়া অনুযায়ী তাদের অসুবিধা, এর কারণে তারা আসতে পারে নাই। কিন্তু তাদের মনে নিয়ত ছিল, সহিহ পাক্কা ছিল, ইরাদা ছিল। এই ইরাদা সম্পাদন থাকার কারণে যে সওয়াব আমরা অর্জন করব, সম পরিমাণ সেই সওয়াব তাদের নামে আমলের মধ্যে যাবে। মান হাম্মা বিহাসানাতিন ওয়া লাম ইয়ামালহা কুতিবাত লাহু হাসানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে কোন বান্দা কোন কাজের সম্পাদন করলো কিন্তু কাজটা সে করতে পারলো না, কিন্তু তার নিয়ত ছিল অসুবিধার কারণে এই কাজ সম্পাদন করতে পারলো না, না করার কারণে নিয়ত সহিহ থাকার কারণে সেই সওয়াব তাদের নামে আমলের মধ্যে যাবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বনী ইসরাইলের যুগে একজন বনী ইসরাইলের উম্মত বালু দিয়ে হাঁটতেছে, বালুর পাহাড়ে হাঁটতেছে। এমত অবস্থায় দেখতেছে বালুর সূর্যের তাপমাত্রা লেগেছে, সূর্যের তাপমাত্রা লাগার কারণে বালুগুলো জলমল জলমল করতেছে। সে মনে মনে ইচ্ছা ইরাদা করলো, তৎকালীন সময় তো তাদের অভাব অনটনের সময় ছিল, ওই বনী ইসরাইলের উম্মত সে মনে মনে ভাবতেছে, হায় হায়, এই বালুকণা যদি শস্যের ক্ষেত্র হয়ে যেত তাহলে আমি মানুষের কাছে বিলিয়ে দিতাম, মানুষ অনাহারে থাকতো না, কষ্টের মধ্যে থাকতো না। এই বালুকণা যদি স্বর্ণের পরিণত হয়ে যেত আমি মানুষের কাছে বিলিয়ে দিতাম। শুধু এই নিয়ত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইল নবীর কাছে জানিয়ে দিলেন, হে নবী, আপনার উম্মতকে জানিয়ে দাও, ওই বালুকণা স্বর্ণের পরিণত হইতো আর ওই ব্যক্তি যদি দান খয়রাত করত, যে সওয়াব অর্জন করত, আর এই কাজ না করার কারণে তার নিয়ত সহিহ হওয়ার কারণে সম পরিমাণ তার নামে আমলের মধ্যে সওয়াব দেওয়া হয়। এর জন্য তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহাবায়ে কেরাম বললেন, আমিরুল মুমিনিন, মুমিনের সবচেয়ে বড় আমল কোনটা? আমিরুল মুমিনিন বললেন, মুমিনদের সবচাইতে উৎকৃষ্ট আমল হচ্ছে তার নিয়ত। নিয়াতুল মুমিনিনা মিন খায়রি মিন আমালি। মুমিনদের উৎকৃষ্ট আমল হচ্ছে তার নিয়ত। যে কোনো আমল ছোট হোক বড় হোক, নিয়ত যদি সহিহ হয়ে যায়, সহিহ হইলে তার সম পরিমাণ তার নামে আমলের মধ্যে সওয়াব দেওয়া হয়। অর্থাৎ আমল করলে যে সওয়াব দেওয়া হয়, নিয়ত করলেও আরো সওয়াব এক্সট্রা দেওয়া হয়। এর জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ালা তাদুরুদিল্লাযীনা ইয়াদুনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। আপনি তাদেরকে তাড়িয়ে দিবেন না যারা সকাল সন্ধ্যার আমার সন্তুষ্টির কামনা করে। এই কামনাকে বলা হয়েছে ইরাদা, ইচ্ছা বা নিয়ত। এর জন্য তো অন্য হাদিসের মধ্যে বুখারী শরীফের প্রথম হাদিসটা হচ্ছে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। যে কোনো আমল নিয়তের উপর নির্ভরশীল, যে কোনো আমল নিয়তের উপর নির্ভরশীল। এই যে মাহফিল আছে আয়োজন করেছেন, যদি সহিহ নিয়ত হয়